প্রচারণা শেষ দিনে বিপুল মানুষের সমাগমের মধ্য দিয়ে আমিন শিল্পাঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের শান্তিনগরে চট্টগ্রাম ৮ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহর সমর্থনে ব্যাপক প্রচারণা, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ওয়ার্ডের শান্তিনগর স্টারলিট গ্রামার স্কুল মহিলা কেন্দ্রের আহ্বায়ক হাফিজ উদ্দিন জান্টুর নেতৃত্বে মিছিলটি পশ্চিম শান্তিনগর এলাকা থেকে শুরু হয়ে পূর্ব শান্তিনগর, মাদ্রাসা মাঠ ও আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পশ্চিম শান্তিনগর এলাকায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। স্টারলিট গ্রামার স্কুল মহিলা কেন্দ্রের আহ্বায়ক মোহাম্মদ হাফিজ উদ্দিন জান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব ও ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল ইসলাম মনু। এছাড়া মহিলা কেন্দ্রের সদস্য সচিব আবুল কাসেম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন খন্দকার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাচা, তাজুল ইসলাম, জয়নাল আবেদিন, মুস্তাফা সর্দার, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ইউনুস, আতিকুল ইসলাম আরিফ, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ওয়াসিম, ভাগিনা সুমন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। আমি শিল্পঞ্জলের প্রতিষ্ঠাতা সভাপতি মনিকা মনু ভাই, আপনারা সবাই জানেন উনি অসুস্থ, ইন্ডিয়াকে চিকিৎসা করে আসছেন। ওনার গলার টাবল, কথা বলতে পারেননি অনেকে। উনি আপনাদের কাছে সবার কাছে এরশাদুল্লাহ ভাইয়ের ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আগামী 12 তারিখ সকালবেলা আমরা সাধারণ নামাজের চলে আমরা সবাই আগে স্বীকার করে আমাদের ভোট দেবো, আমাদের ফ্যামিলি ভোট সমিতিতে আমরা নিয়ে যাবো, সুন্দরভাবে আমরা পরিপূর্ণভাবে একসাথে ধানের শীষ মার্কা জয়যুক্ত করার জন্য 12 তারিখ পর্যন্ত দেন আমার দান কাজের সুবিধা হয়, তার জন্য আপনারা পাহারা দিবেন। এই সমস্ত মা বোনেরা আমাদের সাথে এতক্ষণ মিছিল করে আসছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আমাদের একটা প্রতিপক্ষ সেদিন মহিলাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলেছে যে যে মহিলারা কর্ম করে তারা নাকি পতিয়া নয়। যদি এই জামাত শিবির বাংলাদেশের ক্ষমতায় আসে, বাংলাদেশের সমস্ত মাজার ভেঙে ফেলবে, বাংলাদেশের সমস্ত শহীদ মিনার ভেঙে ফেলবে, বাংলাদেশের সমস্ত স্মৃতিসৌধ ভেঙে ফেলবে, আমাদের মা বোনেরা নিরাপদে থাকবে না। আমরা নিজেদের ভোট দিব, আমাদের মা বোন ভাই ব্রাদার এবং আত্মীয় স্বজন যারা আছে, তারা প্রতিবেশী যারা আছে, সবাইকে অনুরোধ করব আমরা যাতে আগামী 5 বছর ভালো থাকতে পারি, সেই উদ্দেশ্যে আমরা ধানের শীষে ভোট দিব। আগামী 12 তারিখ আমাদের নির্বাচনী ভোট দিব কিসে? জয় হবে, জয় হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে বলতেছি, ওই দিন আমরা ঘুমাতে পারবো না। 11 তারিখ রাত্রে থেকে কেন্দ্র পাহারা দিতে হবে, 11 তারিখ রাত্র হইতে কেন্দ্র পাহারা দিতে হবে, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত ডিক্লেয়ার আমরা যাব না। এই ওয়াদা আমরা করতে হবে। মিছিল বক্তব্য দিলে হবে না,
ভোটের মাধ্যমে তাকে আমরা জয়যুক্ত করে দেখাতে হবে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।